হাওড়া গোলাবাড়িতে হাড় হিম করা হত্যাকাণ্ডের ২৪ ঘন্টা কেটে গেলেও এখনও পর্যন্ত সিসিটিভিতে চিহ্নিত হওয়া দুই অভিযুক্ত ব্যক্তি অর্থাৎ রোহিত এবং হারুন দুজনকেই গ্রেফতার করতে পারেননি পুলিশ আধিকারিকরা। যেটা পুলিশ সূত্রের খবর যে ঘটনার পর কার্যত এই যে আমরা রাস্তা দেখতে পাচ্ছি, এই রাস্তায় প্রথমে উঠে আসেন হারুন এবং তার সঙ্গে রোহিত, এবং তারপরেই তারা একটি বাইককে দাঁড় করায় হাত দেখিয়ে সেই বাইকে উঠে বেশ কিছু দূর যাওয়ার পর সেখান থেকে ট্যাক্সি নিয়ে তারা কলকাতার উদ্দেশ্যে যায় এবং কলকাতায় জোড়াসাঁকো এলাকায় তাদেরকে লাস্ট ট্রেস করা গিয়েছে। ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে সেখানে তল্লাশি অভিযান চালানো হয়েছে এবং যারা মূলত এই দুজনকে পালাতে সাহায্য করেছে বা তাদের সঙ্গে ক্লোজলি অ্যাসোসিয়েট এমনটাই পরিচিত, তাদের ৩ জনকে গ্রেফতার করা হয়েছে পুলিশের তরফ থেকে এবং তারাও এই ষড়যন্ত্রে সামিল রয়েছে এমনটাই পুলিশের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। পুলিশের তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই জায়গায় জায়গায় পিকেটিং বসানো হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যারা সিনিয়র আইপিএস অফিসার তাদেরকেও ডিপ্লয় রাখা হয়েছে। কারণ গতকাল এই হত্যাকাণ্ড ঘটার পরেও যেটা দেখা গিয়েছিল যে দিনভর কিন্তু কার্যত এই এলাকায় মব তারা দাপাদাপি করে বেড়ায় এবং পুলিশের সামনেই মব কার্যত দাপিয়ে বেরিয়েছিল এই গোটা এলাকা জুড়ে। সেখানেই কিন্তু পুলিশ আধিকারিকরা আজকে সতর্ক এবং যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে কিন্তু তারা খেয়াল রাখছে। পাশাপাশি ঘটনাস্থলে যারা যারা উপস্থিত ছিল তাদের মধ্যে ৪ জনকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করে তাদের স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। জি ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় দীপের সঙ্গে বিক্রম দাস ও দেবব্রত ঘোষ, হাওড়া।